দর্শক আপনারা দেখছেন যে জামায়াতের সমাবেশে দেখুন ঝুড়ি নিয়ে টুর্কি নিয়ে তারা কিন্তু এই দাড়িপাল্লা বানিয়ে কিন্তু নিয়ে এসেছে, অর্থাৎ কেন নিয়ে এসেছে এবং দাড়িপাল্লা জামায়াতের প্রতীক, নির্বাচনের প্রতীক। সেজন্য আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গা থেকে এই যে দাড়িপাল্লা প্রতীকের চিহ্ন সেটি কিন্তু তারা বানিয়ে এসেছে। আমরা দেখছি যে একদল তরুণ এরকম কয়েক শত শত অনেকেই এই দাড়িপাল্লা এই প্রতীকটি তারা বানিয়ে তারা নিয়ে এসেছে এবং কেন নিয়ে এসেছে একটু আমরা জানতে চাই তার কাছে। এই যে দাড়িপাল্লা প্রতীক আসলে ঝুড়ি দিয়ে বানিয়ে এনেছেন, আসলে কেন একটু এটা আমাদের দলের জাতীয় প্রতীক ও হিসাবে এবং আমাদের 27 সনের হাফেজ হাজি এনায়েতুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা দাড়িপাল্লা প্রতীক নিয়ে আসছি। অন্য কিছু দিয়ে তো দাড়িপাল্লা বানাতে পারতেন, ঝুড়ি দিয়ে বানিয়েছেন। আসলে এটা একটু হালকার জন্য শর্টকাট, সময় নাই, কালকা রাত্রে বানিয়েছি এই কারণে শর্টকাটের জন্য। আচ্ছা, এই যে আজকের সমাবেশে এসেছেন, আসলে দাবিগুলো কি আপনাদের? আমাদের দাবি হলো আপনার গণভোট যেন ইলেকশনের আগে হয়, এই কারণে। তারপরে আপনার যেন জুলাই সনদ দেওয়া হয়, এই কারণে। আর এমনিতে যে গণভোটের যে দাবিটা, সেটা তো আমরা দেখছি যে রাজনৈতিক একটি দল তারা গণভোট চাচ্ছে না, তারা পরে চাচ্ছে। আসলে ওনারা বোঝে যে ওনাদের পরাজিত একটা অবস্থা, ওনাদের পরাজয় ওনারা মেনে নিচ্ছে মনে হয়, এই কারণেই ওনারা আর মানতেছে না। জামায়াত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, আসলে কেমন ধরনের পরিবর্তন বাংলাদেশে আনবে কি মনে হয়? আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হবে। যেমন লুটপাট, চাঁদাবাজি, দর্শন, খুন, হামলা এগুলা থেকে ইনশাল্লাহ দেশ অনেক ভালো থাকবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যারা এই দাড়িপাল্লার প্রতীক নিয়ে এসেছে এবং তারা বিভিন্ন ঝুড়ি দিয়ে তারা এই হালকা মানের, অর্থাৎ আগামী দিনের যে জামায়াতের যে প্রতীক, সেই প্রতীক মানুষের কাছে দেখানোর জন্য এবং মানুষকে জানানোর জন্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু এখানে আজকে জামায়াত নয়, জামায়াতের সাথে ইসলামিক আন্দোলন এবং অন্যান্য ইসলামিক 8টি দলের তারা এখানে একসাথে এই সমাবেশটি করতেছে এবং তাদের যে 5 দফা দাবি, সেই দাবি নিয়ে। এবং আপনারা দেখছেন যে ইসলামিক আন্দোলনের হাত ফাঁকা দিয়ে অনেকেই বাতাস করছে এবং এভাবে আমরা দেখছি যে ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন যে অন্যান্য যে দলগুলো রয়েছে, সেই দলগুলোরও ব্যানার রয়েছে এবং সেই ব্যানার নিয়ে কিন্তু তারা আজকে এই মহাসমাবেশ, অর্থাৎ এই পল্টন মোড়ে সেই সমাবেশে তারা উপস্থিত হয়েছে। এবং তারা যেটি আজকে থেকে প্রত্যাশা করছে সেটি হচ্ছে যে আগামী দিনে এই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে, সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে এবং ইসলামিক দল আগামী দিনে ক্ষমতায় গিয়ে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আনবে, এমনটাই তারা প্রত্যাশা করেন। দর্শক, এই ছিল আমার কাছে পল্টন থেকে সর্বশেষ।